নমস্কার ছোট্ট বন্ধুরা, দেখো আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের লেসন 3 ইউনিট 2 থেকে। কিন্তু তার আগে কিছু কোশ্চেন আছে, সেগুলো করিয়ে নিই। দেখো, প্রথমে আছে হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন পতঙ্গ আমাদের কামড়ায়। বি অথবা ওয়াস্প মানে মৌমাছি অথবা বোলতা ক্যান বাইট মানে আমাদের কামড়ায়। পরেরটা আছে হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন পতঙ্গরা উঠতে পারে। উত্তর হবে বাটারফ্লাই, বিস, গ্রাসহপার আর ক্যান ফ্লাই। প্রজাপতি, দেখো প্রজাপতি, মৌমাছি, ফড়িং এরা সবাই উঠতে পারে। পরেরটা আছে দেখো হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, কোন পতঙ্গরা দল বেঁধে থাকে। যেমন হবে মৌমাছি, বি, ওয়াস্প অ্যান্ডস আর লিভস ইন এ গ্রুপ। মৌমাছি, বোলতা, পিঁমড়েরা এরা কিন্তু দলবদ্ধভাবে থাকে। পরেরটা দেখো হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, কোন পতঙ্গ সবুজ রঙের হয়। উত্তর হবে গ্রাসহপার, ইজ গ্রিন ইন কালার। পরেরটা দেখো হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, দড়ির মতো করে যায় বা লম্বাভাবে সারিবদ্ধভাবে যায়, লম্বা সুতোর মতো যায়, কোন পতঙ্গ। উত্তর হবে অ্যান্ডস, অ্যান্ডস মুভস ইন এ রো। দেখো ইউনিট 2-তে কি আছে, অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস, পতঙ্গদের সুন্দর পৃথিবী, পতঙ্গদের অদ্ভুত পৃথিবী। উই ফাইন্ড ইনসেক্ট এভরিহোয়ার, আমরা পতঙ্গদের সব জায়গায় খুঁজে পাই। ইন দ্য গার্ডেন্স, হাউস অ্যান্ড ট্রিজ, বাগানে, ঘরে এবং গাছে। দে আর অলসো প্রেজেন্ট বিনিথ দ্য সয়েল, ইন এয়ার অ্যান্ড ইন ওয়াটার, এরা এছাড়াও উপস্থিত থাকে মাটিতে, বাতাসে এবং জলে। সাম ইনসেক্টস লিভ ইন এ শেল্টার অফ দেয়ার ওন, কিছু পতঙ্গ আছে যারা নিজেরাই নিজেদের বাসা তৈরি করতে পারে। হানি বিস বিল্ড বিহাইভস, মৌমাছি তারা তাদের বাসা তৈরি করে। অ্যান্ড লিভস ইন দেম, এবং তার মধ্যে থাকে। দে অলসো স্টোর হানি দেয়ার, এবং তারা সেই মৌচাকে তারা মধু জমা করে রাখে। ইনসেক্টস ফিড অন এ নাম্বার অফ থিংস, পতঙ্গরা অনেক কিছু খায়। সাম ইনসেক্ট ইভেন ইট আদার ইনসেক্টস অর ডেড অ্যানিম্যালস, কিছু পতঙ্গ আছে যারা কিন্তু অন্য পতঙ্গদের খায় অথবা মৃত জন্তু জানোয়ার খায়। সাম ইনসেক্টস, আবার কিছু পতঙ্গ লাইক অ্যান্ডস যেমন পিঁমড়ে, অলসো ইট লিভস অফ প্ল্যান্টস, গাছপালার পাতা খায়। এ বাটারফ্লাই ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট, একটা প্রজাপতি সত্যিই খুব সুন্দর একটা পতঙ্গ। ইট হ্যাজ ব্রাইট কালারফুল উইংস, এর আছে উজ্জ্বল রঙিন ডানা। ইট সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, এরা ফুলের মধু শুষে নিতে পারে। মসকুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, মশা হচ্ছে ক্ষতিকারক পতঙ্গ। ইট সাকস ব্লাড ফ্রম অ্যানিম্যালস অ্যান্ড হিউম্যান বিং, এ কিন্তু পশুর এবং মানুষের রক্ত শুষে নেয়। সাম মসকুইটোস অলসো স্প্রেড ম্যালেরিয়া, কিছু মশা আছে যারা আবার ম্যালেরিয়া রোগ ছড়ায়। পরের পেজে আছে দেখো দ্য হাউস ফ্লাই ইজ অ্যানাদার হার্মফুল ইনসেক্ট, মাছি হলো আরেক ধরনের ক্ষতিকারক পতঙ্গ। ইট স্প্রেডস ডিজিজ লাইক টাইফয়েড, কলেরা অ্যান্ড ডিসেন্ট্রি, মানে এরা কিন্তু টাইফয়েড রোগ, কলেরা এবং ডিসেন্ট্রি মানে আমাশা, এই সমস্ত রোগ ছড়ায়। দ্য গ্লো ওয়ার্ম ইজ অ্যান ইনসেক্ট দ্য গ্লো ব্রাইটলি, গ্লো ওয়ার্ম মানে হচ্ছে জোনাকি, জোনাকি যে তার সুন্দর আলো আছে, উজ্জ্বল আলো আছে। ইট গ্লো ক্যান বি সিন ক্লিয়ারলি ইন ডার্কনেস, যার আলোয় আমরা অন্ধকারে পরিষ্কার দেখতে পাই। দ্যাট ইজ হোয়াই ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার ইনসেক্ট, এই পতঙ্গটা অন্যান্য পতঙ্গের থেকে আলাদা। দ্য গ্রাসহপার ক্যান জাম্প ফর শর্ট ডিস্টেন্সেস, ঘাস ফড়িং কিছুটা দূরত্ব ছাড়া লাফায়। ইট মেক্স আ স্ট্রেঞ্জ সাউন্ড বাই রাবিং দ্য রো অফ পেক্স অন ইটস ব্যাক লেগ, মানে এ হচ্ছে একটা অদ্ভুত শব্দ তৈরি করতে পারে, পিছনে দুটো পায়ে ঘষার সাহায্যে একটা শব্দ তৈরি করে, ঘষে একটা শব্দ তৈরি করতে পারে। মোস্ট ইনসেক্টস হ্যাভ উইংস,
এছাড়াও অন্যান্য অনেক পতঙ্গের, বেশিরভাগ পতঙ্গেরই ডানা আছে। এগেন সাম ইনসেক্ট হ্যাভ টেন্টাকেলস, স্ট্রিংস অ্যান্ড ক্লজ। এছাড়াও অন্যান্য কিছু পতঙ্গদের, যেমন টেন্টাকেলস মানে হচ্ছে সুঁড়, আর স্ট্রিং মানে হচ্ছে হুল, অ্যান্ড ক্লজ মানে নখ, এগুলো আছে। দেখো ওয়ার্ডরুমে কি আছে। প্রথমে আছে গ্লো মানে লাইট ফ্রম অ্যান অবজেক্ট, স্ট্রেঞ্জ মানে আনকমন, আর টেন্টাকেলস মানে হচ্ছে লং থিন পার্ট অফ দ্য বডি অফ সাম ইনসেক্টস। দেখো অ্যাক্টিভিটি 5-এ কিছু পতঙ্গদের ছবি দেওয়া আছে। প্রথমেরটা হবে ককরোচ, তারপরটা হবে ওয়াস্প মানে বোলতা, তারপরটা বেডবাগ মানে ছারপোকা, তারপরটা হবে মৌমাছি মানে হানিবি। দেখো ককরোচ মানে হচ্ছে আরশোলা। এদিকে দেখো এটা দেখতে পাচ্ছি একটা ফড়িংয়ের ছবি, ড্রাগন ফ্লাই মানে হচ্ছে ফড়িং, আর এদিকে ক্রিকেট মানে ঝিঝি পোকা। এরপরে একটা কবিতা আছে বা রাইম আছে, সেটা পড়বো। দেখো বলছে, ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বড আপ দ্য ওয়াটার স্পাউট, ডাউন কেম দ্য রেন অ্যান্ড ওয়াস্ট দ্য স্পাইডার আউট, আউট কেম দ্য সান অ্যান্ড ড্রাইড আপ অল দ্য রেন, অ্যান্ড সো ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বড আপ দ্য স্পাউট এগেন। মানে হচ্ছে ইনসি উইনসি নামের একটা স্পাইডার, ইনসি উইনসি নামক একটা মাকড়সা, যে কিন্তু একটা জলের পাইপ ধরে ওঠার চেষ্টা করছে, কিন্তু বৃষ্টি এসে যাওয়ার কারণে সে কিন্তু আবার নিচে পড়ে গেল। তারপর যখন সূর্য উঠল, তখন ওই সব কিছু ড্রাইড আপ মানে শুকনো হয়ে গেল, বৃষ্টির জলের থেকে মানে রোদে সব শুকনো হয়ে গেল। তখন ওই ইনসি উইনসি নামের মাকড়সাটা কিন্তু আবার ওই পাইপ বেয়ে উপরে উঠে গেল। এই কথার মানেটা হচ্ছে, এখানে বোঝাতে চাইছে যে কোনো জিনিস হাল ছেড়ে দেওয়া উচিত নয়। সেই জিনিসটাকে যদি আমরা করে যাই, একবার হয়নি তো কী হয়েছে, পরের বার চেষ্টা করলে সেটা অবশ্যই হবে। এটাই এই কবিতাটা সারমর্ম। দেখো অ্যাক্টিভিটি 6-এ কি আছে। আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ, আই স্টোর হানি, হু অ্যাম আই। দেখো স্টোর হানি মানে মধু ও সঞ্চয় করে রাখে, তাহলে এখানে বোঝার বাকি নেই, এটা হবে হানি বি। পরেরটা আছে, আই ওয়ার্ক ভেরি হার্ড, আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, হু অ্যাম আই। ফিউচার মানে ভবিষ্যতের জন্য খাবার জমিয়ে রাখে, তাহলে কি হবে, উত্তর হবে অ্যান্ড। দেখো শিয়ে আছে, আই সাক দ্য ব্লাড অফ অ্যানিম্যালস, আই স্প্রেড ম্যালেরিয়া, হু অ্যাম আই। উত্তর হবে মস্কুইটো, মানে হচ্ছে পশুদের থেকে বা রক্ত শুষে নেয়, আর ম্যালেরিয়া রোগ ছড়ায় মানে মস্কুইটো। আই অ্যাম ভেরি স্মল, আমি খুব ছোট, আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, অন্ধকারে আলো দিই, হু অ্যাম আই। উত্তর হবে গ্লো ওয়ার্ম মানে জোনাকি। দেখে আছে, আই হ্যাভ কালারফুল উইংস, আমার আছে রঙিন ডানা, আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, হু অ্যাম আই। ফুলের মধু শুষে নিই, তাহলে আমি কি, উত্তর হবে বাটারফ্লাই। অ্যাক্টিভিটি 7-এ দেখো যে বলছে, ওয়াস্প উইথ দ্য হেল্প বক্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস।